বাল্ব শুকাই গেছে, 2টা বাল্ব কিনতে হবে। 2টা বাল্ব ডাক্তার বলছে মিডিয়াম যেটা লাগবে সেটাও 90,000। মাথার যন্ত্রণা হয়, তারপর মাথার যন্ত্রণার জন্য মারে, চুল টানে, কষ্টে কথা বলতে পারে না বলে নিজের কষ্টে কথা বলতে পারে না, কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আছি রাফসানের বাড়িতে। এর আগে রাফসানের বাড়িতে এসে রাফসানকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। আর রাফসানের যে সমস্যাটা হয়েছে, আসলে ওর হার্টের বাল্ব শুকিয়ে গিয়েছে। ডাক্তার বলছে যে 4 থেকে 4.5 লক্ষ টাকা লাগবে। ওর অপারেশন না করাতে পারলে আসলে ওর বাঁচানোর কোনো সম্ভাবনা নাই। এবং বাচ্চাটা আসলে যে কষ্টটা ফিল করতেছে, যে কষ্টটা পাচ্ছে প্রতিনিয়ত, যে আয়শা দেখলাম ও নিজের মাথা নিজে এরকম আঘাত করতেছে, নিজের মাথা নিজে ফ্লোরের সাথে বাকি দেওয়ালের সাথে যখন যেটা পায় সেটা দিয়ে আঘাত করতেছে। এবং ওর যে আসলে হার্টের বাল্ব দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো ওর ওজন কতটুকু? ওর ওজন হলো 6 কেজি। 6 কেজি। ওর বয়স কত? 6 কেজির থেকে অনেক কম, 5.5 কেজি। 5.5 কেজি। তো আপনাদের যাদের বাচ্চা আছে, আপনারা একটু চিন্তা করে দেখবেন যে একটা বাচ্চার বয়স 2.5 বছরের উপরে, সেই বাচ্চার 5.5 কেজি ওজন। তো এই বাচ্চার আসলে কতটুকু সমস্যার কারণে, কারণ এই যে ও বড় হচ্ছে না, বাকি ওর ওজন বাড়তেছে না, ও যে এই যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, এই যে অবস্থা, এইগুলোর কারণ আসলে ওর শরীরের মধ্যে যে মরণবেদী রোগ, এইগুলোর কারণ। জন্মগ্রহণ করার পরে ওজন হয়েছিল মাত্র 1 কেজি 800 গ্রাম হয়েছিল। 1 কেজি 800 গ্রাম, 600 গ্রাম। 1 কেজি 600 গ্রাম, 600 গ্রাম পরে কমে 400 গ্রাম হয়ে গেছে। পরে পরবর্তীতে 1 কেজি 400 গ্রাম হয়ে গেছে, ভিতরে কমে 400 গ্রামে চলে আসছে। আচ্ছা, এরপরে কি সমস্যা ধরা পড়লো? হসপিটাল মানে একটা স্বাভাবিক বাচ্চা তো মনে হয় 2-3 কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে, 10 মাস 2.5 কেজির উপরে থাকে। সেখানে আপনার বাচ্চা ধরেন 1.5 কেজি ওজনের। তো আসলে এটা মানে পুষ্টিকর অবস্থান বাদ দিয়ে মানে ওর পরিপুক্ত হওয়ার জন্য, পৃথিবীতে আসার জন্য আল্লাহ তাআলার হুকুমেই আসছে। কিন্তু একটা স্বাভাবিক বাচ্চারা যেভাবে জন্মগ্রহণ করে, ওর থেকে অর্ধেক অবস্থায় জন্মগ্রহণ হয়। তারপরে জন্ম হওয়ার পরে ও বুকের দুধ চাইতে খায় না। বুকের দুধ খেতে পারে না? বুকের দুধ খাইতে পারে এখন পর্যন্ত কি খেতে পারে? এখনো খাইতে পারে না। আমি বুকের দুধ অনেক কষ্ট করে গালে খাওয়াইতাম। ডাক্তার বলে চেষ্টা করতে করতে সময় চলে যায়, কিন্তু মাসের পর মাস চলে যায়, কিন্তু ও গালে নেয় না। তারপরে গালে খাওয়াইতাম। তারপরে ওই দুধ মানে কিনা দুধ আছে, ওই কিনা দুধ লেকটোজেন বা অন্য কোনো দুধ দিলে ওর সমস্যা হতো, পাতলা পায়খানা করতো, ডায়রিয়া হয়ে যেত, অনেক নিউমোনিয়া হয়ে যেত। এই জন্য ওর দুধ বলে ডাক্তারে বললো চলে গেলেই খাও, এইভাবে যতদূর পারো ততদূর চালাও। মানে একটা হলো আপনার বুকের দুধ, মায়ের বুকের দুধ শিশু খাইতে পারে না, অন্যদিকে ডাক্তার যে দুধগুলোর কথা বলতে লিখতো সেইগুলা খাওয়াইলে আপনার বাচ্চার আরো ক্ষতি হচ্ছে। তাহলে তো অনেক কষ্ট নিয়ে আসলে জীবন যাপন করছে। তো এরপরে কি সমস্যা ধরা পড়ে? এরপরে জ্বর, নিউমোনিয়া, কাশ, ঠান্ডা হয়, ঘন অসুস্থ হয়ে যায়। তারপরে ইকো করার পরে হার্টের সমস্যা ধরা পড়লো, যে হার্টের বাল্ব শুকায় গেছে, শুকানোর জন্য এরকমের সমস্যা হয়। তারপরে ওই যে খিঁচুনি হয়, মিনি স্টক করে বারবার ডাক্তারে। তারপরে ওষুধ। এই যে মাথাটা কাটছে কেন? মাথার যন্ত্রণা হয়, তারপর মাথার যন্ত্রণার জন্য মারে, চুল টানে, কষ্টে কথা বলতে পারে না বলে নিজের কষ্টে কথা বলতে পারে না, কথা বলতে পারে না। বা আমার সাথে যারা মা হয়েছে তারা সন্তানটা কথা বলতে পারে, ও তো কথাও বলতে পারে না, সেজন্য ও কথা বলতে পারে না, চুল টানে, থাবড়ায়। তারপরে ওর মাথা গুতায়, মাথায় যন্ত্রণা করে, যে সময় মাথা টিপে দেয়, আস্তে আস্তে টিপে দিলে পারে চুপচাপ থাকে। তারপরে বাবা দাঁড়াও গরম পানি সেক দিলে, তারপরে আদর করলে বুঝাইলে চুপচাপ থাকে। মাকে মারে না রাফসান? মা আম্মুকে মারে না? আম্মুকে মারে না? কি হচ্ছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, কি হয়েছে? তো এরপরে ওর কি সমস্যা ধরা পড়লো? হার্টের বাল্বে এখন কি অবস্থা? হার্টের বাল্ব এখনো শুকায় যাচ্ছে, আস্তে আস্তে শুকাচ্ছে, আস্তে আস্তে ক্ষতির দিকেই যাচ্ছে।